বলতে হয়। এই প্রেজেন্টেশন ধারালো হয়। যত প্রেজেন্টেশনের মধ্যে থাকবেন, যত একা একা থাকবেন আপনি, ততই কিন্তু আপনার ধার বাড়বে। যত ধার বাড়বে তত আপনি এক্সপার্ট হবেন, আর যত এক্সপার্ট হবেন তত আপনার কিন্তু মানুষ আপনার হাতটা ধরবে। আর মানুষ যত বেশি হাত ধরবে তত বড় টিম হবে আপনার, আর যত বড় টিম হবে তত আপনার এগিয়ে যাবেন আস্তে আস্তে। এই দেখুন, আমি যে স্বপ্নটা দেখেছি, এই স্বপ্নটা না বিলিভ করছি। বিলিভ করে বলে যে মানে 100% দেখতে পাচ্ছি যে 100টা লোক, কোন লোকগুলো হবে আমি দেখতে পাচ্ছি। কিন্তু ওইখানে যে সেলিব্রেশনটা হচ্ছে না, সায়েন্স সিটির যে সেলিব্রেশনটা হচ্ছে না, 100টা গাড়ি আছে। আমি নভেম্বর ডিসেম্বরে এন্ড দিন পর্যন্ত আমি দেখব। তার জন্য না উপরওয়ালার কিছু মানে আমি যদি জোরালো চাইছি না, আমি আমার মধ্যে যদি এতটুকু সংশয় না থাকে, ডাউট না থাকে, কি করে হবে? কি করে হবে? আমি যদি কাজের অ্যাক্টিভিটি দেখে যে বাড়ছে না, কেউ শুধরাচ্ছে না, কেউ নিজেকে চেঞ্জ করার জন্য নামছে না, শুধু শুনছে বার করে দিচ্ছে, ভাবছে অটোমেটিক কিছু হয়ে যাবে। অটোমেটিক বন্ধু কিচ্ছু হবে না, নিজেকেই আপনাকে স্টেপ নিতে হবে। আপনাকে কেউ কেউ টেনে তুলবে না। আপনাকে ঠান্ডা মাথায় ভাবুন যে আমাকে আমার স্বপ্ন পূর্ণ করার জন্য কোনো মানুষ নেই। ডাইরেকশন দিতে পারে, গুরু ডাইরেকশন দেবে, কিন্তু গুরুর কথা যদি মেনে চলি তাহলেই আমি বাঁচবো। প্রত্যেকের একটা করে গুরু আছে না? আছে না? গুরু ছাড়া হবে না বন্ধু। গুরুটা, এই যে গুরু গুরু বলছি যে আমাকে গাইড করবে, যে আমার স্বপ্ন 1 বছরের আমি সময় নিচ্ছি, 1 বছরের মধ্যে আমি আমার বাড়ির যতগুলো মানুষ আছে আর যারা আমাদের কলিগ আছে, যারা আমাদের পার্টনার হয়ে গেছে, তাদের স্বপ্নের জন্য আমার লড়াই। তা আমি সেই লড়াই যখন কাজে নেমেছি, তার সেই কাজটা সঠিক হচ্ছে কিনা, আমার কাউন্সিলিং দরকার আছে কি নেই? তাহলে প্রতিদিন আমি কি আমার গুরুকে ফোন করি? করি না। কিন্তু আমরা ভাবছি বড় কেরিয়ার আমার হবে। আমি রেগুলার বেসিসে মিটিং ঢুকি, আমি ডেলি 2টো করে প্রোগ্রাম করি, কিন্তু আমি আমার গুরুর সঙ্গে কন্ট্যাক্ট নেই। মাঝে মাঝে ফোন হয়ে যায়, উনি যখন ফোন করে তখন আমার কথা হয়। খুব অভাব, এই কমিউনিকেশনের খুব অভাব। এখানে রিপোর্টিংয়ের কোনো মার্কস দেওয়া হয় না, এখানে রিপোর্টিংয়ের কোনো মানে পেনাল্টি দেওয়া হয় না, যার জন্য আমরা রিপোর্টিংটা করছি না। নিজে থেকে যদি ভাবুন যে প্রতিদিন আপনাকে আপনার টিম রিপোর্টিং করছে, তাহলে আপনি ফিল করবেন যে আমার টিমটা একটু বড় হবেই। তাকে ওই টিমটাকে আপনি গাইড করতে পারছেন, আপনার নগদ অর্পণে আছেন, সমস্ত কিছু অ্যাক্টিভিটি আপনার জানা আছে। তো এটাই তো আমরা ফিল করতে পারছি, এটা তো বোঝানোর কিছু নেই। এটা তো সবাই আমরা জানি যে আমার টিম যদি আমাকে ফলো করে, আমার টিম যদি আমাকে ইনফরমেশন দেয়, সমস্ত মেনটেন করে চলে, 100% ওই টিমটার ক্ষমতা নেই যে আটকাতে পারবে, কেন আমি তার উপর একটা নজর আছে। তো এরকমভাবেই তো আমার টিম, আর আমাকে নিয়েও তো আমার আপলাইনের টিম। আমি যদি কাউকে কাউন্সিলিং না করি, আমি যদি কারোর থেকে না গাইডেন্স থাকি, তাহলে আমিও তো হারিয়ে যাবো। এইটাই ভুল হচ্ছে। শুধু একটারই অভাব আমি ফিল করছি কাজ করতে করতে, যতক্ষণ না ইউনিটি তৈরি হবে না, যতক্ষণ না একসঙ্গে কাজ করার মেন্টালিটি তৈরি হবে, আপলাইন ডাউনলাইনে যতক্ষণ না প্রেম তৈরি হবে, ভক্তি তৈরি হবে, যে আমার কাছে যা আছে ওটা কমবে না, কিন্তু আপনি কিছু দিন আমাকে, আপনার থেকে কিছু আমার পাওয়ার আছে, আপনি বলুন কি করতে হয়। আচ্ছা আমি এটা করছি, এটা ঠিক আছে কিনা এটা তো বলুন। যদি বলেন না ঠিক আছে, এটাও দরকার আছে, ভ্যালিডেশন দরকার আছে, যে আমি যে কাজ করছি ওর মধ্যে একটা স্ট্যাম্পের দরকার আছে, তাতে আমাদের কনফিডেন্স বাড়ে যে আমার কাজগুলো আমি একজনকে রিপোর্টিং করি, সে আমাকে স্ট্যাম্প দেয়। এটা দরকার আছে না? এইটা যতদিন না মেলাতে পারবেন, ইমিডিয়েট আপনার কাউন্সিলর যে আপনাকে আপনার কথা শোনার জন্য তার সময় আছে, শোনার জন্য সময় আছে। আমরা আপলাইনকে ব্যবহার করি 2টো প্রোগ্রাম করতে, আসুন না সপ্তাহের মধ্যে। আচ্ছা আসছেন না, তাহলে আপনার তো আমি আর কাজ করবো না। আচ্ছা আমি কাজ করতেছিলাম ওনার জন্য, আমি আমার কাজ করতেছিলাম আমার স্বপ্নের জন্য। আমি এমন একটা লোকের সঙ্গে জয়েন করতে রাজি নয়, আপনারাও কেউ রাজি হবেন? একটু বলুন তো। যে লোকটা রেজিস্ট্রেশন করতে পারে না, তার কাছে জয়েন হবে? এবার আপনার কাছে কেউ জয়েন হবে যে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন না? কিন্তু একবারও শেখার ইচ্ছে হচ্ছে না যে আমাকে তাহলে রেজিস্ট্রেশন করতে হবে, আমার নিচে কেন বন্ধু ওই লোকটা জয়েন করবে? ও আমাকে যখনই কিছু কোশ্চেন করছে, তারা আমি তাহলে সিনিয়রকে বলি, তাহলে ওর কাছে আমার প্রেস্টিজটা কি থাকলো?
স্বপ্ন আমার আছে, আমারও টাকা দরকার আছে, আমারও স্বপ্ন আছে, আমারও বড় টিম হবে, কিন্তু আমি শিখছি না, শেখার মানসিকতা আমার নেই। হবে কোনোদিন? তাহলে কোন দলে থাকবো? শেখার দলে থাকবো, শেখার মেন্টালিটি দলে থাকবো, না শুধু স্বপ্ন থেকে যে আনন্দটা পাবো, স্বপ্ন থেকে যে বেনিফিটগুলো হবে সেই বেনিফিটের আমার মোহতে রয়েছে। ওইগুলো তো সবাই চাইছে। টাকা কে না চায়, লাখ টাকা প্রতি মাসে? কিন্তু ওইটা পেতে গেলে যেগুলো আমাকে মেনটেন করতে হবে সেইগুলো তো আমি নেই। আমাকে বুঝতে হবে তাহলে আমার এই রাস্তা নেই, আমাকে ওই চাকরি, একটা দোকান, একটা যেরকমভাবে করছি সেরকমভাবে করে যাই। এই প্ল্যাটফর্মে যদি আপনার স্বপ্ন পূর্ণ করতে হয়, যেটা শর্ট টাইমে, এই এত টাইম লাগবে না, 30 বছর লাগবে না। ট্র্যাডিশনাল মার্কেটে 30 বছর পর আপনি বাড়াতে পারবেন। 30,000 টাকাটা 1 লাখ টাকা পৌঁছে দেবে। এখানে 6 মাস লাগে। 6 মাস থেকে 1 বছর একটা মানুষ যদি মেনটেন করে না, প্রতিদিন যদি ফিল করে, প্রতিটা ঘন্টা যদি বায়োটিএম করে, তার সিস্টেম মেনটেন করে, 6 মাসের বেশি লাগে না। দুটো মানুষ আনতে কত সময় লাগে? 1 সপ্তাহ লাগে। 1 সপ্তাহ লাগে দুটো মানুষ। ডেইলি যদি দুটো করে বলি, প্রেজেন্টেশন, ফুল প্রেজেন্টেশন বলি, যত নিয়মগুলো আছে, 5খানা নিয়ম আছে, কেরমভাবে মেন্টালিটি নিয়ে যেতে হবে, যেটা আমরা জুম মিটিংয়ে সবাই জানি, ওটা যদি মেনটেন করে আমরা যদি 1 সপ্তাহের মধ্যে 14টা প্রোগ্রাম করি, তার মধ্যে 2টো লোক আসবে কি আসবে না? প্রতি সপ্তাহে 2টো করে নতুন আমরা আনতে পারি। আমার কেমন নিজের উপর সেলফ কনফিডেন্স এত, কেউ এখানকার লোক, একটা লোকও যদি লাখপতি না হয় না, ডিসেম্বর মাসে আমার 100টা লোক হয়ে যাবে। আপনারা সাক্ষী থাকুন, কেউ যদি না হয়। এর জন্য কি করছে জানেন? উপরওয়ালা এতটাই জোরালো না, কোম্পানির এই প্ল্যানটার কোনো ছিলই না। প্ল্যান সিঙ্গেল রুটের ইনকাম ছিল না। আমরা ভাবতেও পারিনি যে সিঙ্গেল রুটে ইনকাম হবে। যত ডাইরেক্ট করেছি তারা যা ইনকাম করবে তার থেকে 5% আমরা পাবো। তারা যাদের না পাবে তাদের উপর 3% পাবো, তারা যাদের না পাবে তাদের উপর 3% পাবো, তারা যাদের না পাবে, এরকম করে 5 লেভেল পর্যন্ত 3%, মানে হিউজ লেভেলের। 1000টা লোক যা ইনকাম করবে না, তাদের 3% ইনকাম আমার দেবো। শুধু এটা আমার জন্য নাকি, টোটাল টিমের জন্য। আমি যাকে যাকে এই প্ল্যান বলছি, যত নতুন, কাল থেকে যা শুরু করেছি, পরশু দিন আমরা এই মাস থেকে যা শুরু করেছি নতুন, এই ভলিউম করতে না আমার 1 মাস লাগে। আমি কি বললাম? এটা কেন দিল? এই প্ল্যানটা কেন আসলো? আমি তো পজিটিভ ভাবছি, যেটা আমার জন্য হয়তো আসলো। 100টা লোক লাখপতি বানানো নট এ ম্যাটার অফ জোক। এটা একটা না দৃষ্টান্ত তৈরি করবেন আপনারা, তার সাক্ষী আপনারা, তার লড়াই সৈনিক আপনারা, যে আপনারা তার মধ্যে একজন। নিজেকে একজনের মধ্যে দেখুন, যে ওই 100টা লোকের মধ্যে, দিবঙ্গদের 100টা লোকের মধ্যে আমিও আছি। একদম পাই টু পাই যা যা করার কথা সব করবো। 1টা বছরই না করবো। আমরা তো এতদিন কাটিয়ে গেলাম নিজের মতো করে, এবার সিস্টেমের মতো করে 1টা মাস, 1টা বছর কাটাই, 6 মাস কাটাই, লাইফটা আলাদাভাবে দেখতে পারবো। আর জীবন, অন্য জীবন আর পাবো না। এই জীবনে যতদিন বেঁচে আছে না, একটু উপরওয়ালার কাজ করে যায়, একটু ভগবানের কাজ করে যায়। একটা লোককে অর্থনৈতিকের যে অন্ধকারে পড়ে আছে না, সেও তো আন্ডার ইনকামের মধ্যে রয়েছে, সে তো পাজেলড হয়ে গেছে তার ফ্যামিলিকে কী করে চালাবে। তার ছেলে মেয়ে বড় হচ্ছে, কোথায় ভর্তি করাবে তার কাছে পয়সা নেই। সংসার চালানোর পয়সা নেই, কীভাবে ভর্তি করাবে, কোথায় চাকরি দেবে, কোথায় চাকরিতে পাঠাবে, সে পাজেলড হয়ে গেছে। 2খানা ছেলে, 1খানা ছেলে যার বাড়িতে আছে, পাজেলড হয়ে গেছে। যা কন্ডিশন আছে তার, সে যদি সাকসেস না পায়, তার লাইফটা কি সে ফিল করে। যখন আপনার সঙ্গে দেখা হচ্ছে সেই মানুষটা না, তার মনের যে আনন্দটা, তার বাঁচার যে একটা রাস্তা, আপনাকে দেখে, আপনার সঙ্গে কথা বলে, আপনার হাতটা মিলিয়ে না, সে ফিল করলো যে আমি এই যাত্রা বেঁচে গেলাম, এই জীবনে মনে সব কিছু হয়ে যাবে। সেই মানুষ আপনাকে হতে হবে। যে আমার সঙ্গে যেই দেখা হোক না কেন, যেই আমার হাতটা মেলাক না কেন, যে আমার কথা শুনুক না কেন, সে কিন্তু তার নিজের প্রাণ খুঁজে পাবে। এইরকম এক্সপার্ট হতে হবে আপনাদের। যেদিন এক্সপার্ট হতে পারবেন, যদি এক্সপার্ট হতে গেলে আপনাকে কিন্তু শিখতে হবে রেজিস্ট্রেশনে কীভাবে করতে হয়, কীভাবে পিন আনাতে হয়, কীভাবে টাকা নিতে হয়। এই দিন আজকে নেই, জানা নেই, ঠিক আছে। একটা বাচ্চাকে বলছি যে এটা পারিস, বলছে হ্যাঁ পারবো, বলে কই তুই তো কোনোদিন করিসনি, কেন শিখে নেবো। দিস ইজ পজিটিভ অ্যাটিটিউড। পারি না বলে কোনো কথা নেই, পারি আমি। কী করে পারিস তুই? বলে না শিখে নেবো আজ থেকে। কোনটা করতে হবে বলো? ওটা পারবি? হ্যাঁ ওটাও পারবো। সব কিছু পারবে পৃথিবীতে যত মানুষ আছে, আমরা সব কিছু পারি, শুধু আমাদের সিরিয়াসনেসের অভাব। আমরা খুব ক্যাজুয়াল, ভেরি ক্যাজুয়াল। আমরা ক্যাজুয়াল লোকেদের কিচ্ছু নেই।
95% ক্যাজুয়াল লোকেদের কোনো দাম দেয় না। ওই 5% লোককে আমরা হাততালি দিই, আমরা ফটো লাগাই, আমরা সব কিছু করি। 5% লোক, তাদের কী ডিফারেন্স? তারা ভেরি সিরিয়াস হয়ে গেছে, প্রতিটা লাইন তারা মেনে চলে, কিচ্ছু ব্যাপার নেই। তাদের আলাদা করে হাত পা নেই, তাহলে আলাদা করে মুখ নেই, সমস্ত কিছু আমাদেরই মতো, তাদেরও কষ্ট হয়। ফেলিওর বলে কোনো ওয়ার্ড নেই, জানেন? ফেলিওর, ব্যর্থতা বলে কোনো ওয়ার্ড নেই। ফেলিওর কারা হয়েছে? কারা ফেলিওর হয় জানেন? যারা সাকসেসফুল লোক না, পৃথিবীতে যারা সাকসেস হয়েছে না, তারাই বেশি ফেলিওর। তাদের ঝুলিতে বেশি ফেলিওর আছে। ইয়েস অর নো? আর যারা বলে আমি ফেল হয়ে গেছি, তাদের কম ফেলিওর হয়েছে। তারা নিজেরা মেনে নিয়েছে যে আমি ফেলিওর। কে মানতে বলেছে তুমি ফেলিওর? তুমি কখন থেকে কিছু শেখোনি? ফেলিওর যারা সাকসেসফুল হয়েছে, তাদের ঝুলিতে সব থেকে বেশি ফেলিওর সংখ্যা আছে। তারা কোনোদিনই কোনো ফেলিওরটাকে ফেলিওর ভাবেই নি, বলছে কি না ওটা তো আমার ফেল হয়নি, ওটা থেকে আমি কিছু শিখেছি, একটা রাস্তা জানতে পেরেছি, ওই রাস্তা হারবো না, আবার এগোচ্ছি। এগোতে 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 এই ছোট্ট ছোট্ট পয়েন্টগুলো না ভিতরে ঢুকিয়ে নিন। ফেলিওর, ফ্রাস্ট্রেশন, হতাশ যেন আপনার মনের মধ্যে না থাকে। যার সঙ্গে দেখা হবে না একদম স্মাইলি থাকবেন। এটা বললো তো এরকমভাবে যদি কাজ করি, এরকমভাবে যদি ভক্তি দিয়ে কাজ করি, আমাদের কেউ আটকাতে পারবে? কেউ আটকাতে পারবে? এইরকম যে হ্যাবিট হলো, 18টা দিন যারা এসেছেন তাদের হ্যাবিট হয়ে গেছে, আর 2টো দিন বাকি আছে, 19টা দিন চলছে, আর 2টো দিন বাকি আছে, 20, 21টা দিন আমরা যদি কোনো কাজ কন্টিনিউ করি, এই কাজটা সহজ কাজ না। সুন্দরবন থেকে আসা, ঝাড়গ্রাম থেকে, উড়িষ্যা থেকে আসা, মালদা থেকে আসা, নবদ্বীপ থেকে আসা সহজ কাজ নয়। এই মানসিকতা আগে আমরা কোনোদিন করিনি যে প্রতি সপ্তাহে একবার করে নেটওয়ার্ক মার্কেটিংয়ের জন্য শিখতে যাব। এটা রিভলিউশন ঘটবে। এই হলটা ডবল, ট্রিপল, 5 গুণ 10 গুণ হবে। তখন কাদের নিচে আসবে? আপনাদের নিচে আসবে না? আপনার ডেডিকেটেড পার্সন হয়ে গেছেন, আপনাদের অ্যাটিটিউড চেঞ্জ হয়ে গেছে, আপনাদের প্রেজেন্টেশন চেঞ্জ হয়ে গেছে, আপনাদের ওয়ার্ড এখন হেভি ওয়েট হয়ে গেছে। আগে ওয়ার্ডগুলো যখন বেরোতো, আগে যখন প্রেজেন্টেশন করতেন আগুচলো হতো না, তখন নিজে নিজেই ভাবতেন কী বলছি, কী কোথা থেকে কী বলছি সব ভুলে গেলাম, কিন্তু চালিয়ে আপনি করলেন। একটা সময় এখন দেখবেন একদম সিস্টেমেটিক হচ্ছে, একটা সময় দেখবেন সিস্টেমেটিক তো হচ্ছেই, উল্টে ওই ওয়ার্ডের মধ্যে এমন এমন কিছু পাঁচ ওয়ার্ড পড়ছে না, তার কাছে ভারী মনে হচ্ছে। একটা সময় অল্প কথা বলবেন না, ওই অল্প কথার মধ্যে সে ডিসিশন নিয়ে নেবে যে ইয়েস আমি করবো।